সারাদিন ভিক্ষে করি এই জায়গায় বসে, কোথায় যাই না, এখানে বসে ভিক্ষে করি, যা পাই মন ধ্যান করি। হাল্লা যখন আসে বা কাপড়টা যা গায়ে থাকে সব টেনে নিচ্ছে। আবার বলতে গেলে বলে ডান্ডা দিয়ে মারবো তোমাকে। রাত হলে একটু শোবো, জল হবে উঠে, কেউ দেখবার নাই এখনকার যুগে। একটা যদি আমাদের মাথা ছাদ দিয়ে দেয় তাহলে আমরা নিজে ওইখানে শান্তনা ভাবে থাকবো, আমরা আর ফুটেই আসবো না। ফুটপাতে খোলা আকাশের নিচে কেউ থাকতে পারবে না। রাজ্য সরকারের তরফে পুরসভাকে এ বিষয়ে একাধিকবার নজর দেওয়ার কথা বলা হলে কলকাতা পুরসভার তরফ থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে নাইট শেল্টার তৈরি করা শুরু করা হয় এবং সেই মতোই গত সপ্তাহের মঙ্গলবার কলকাতা পুরসভার আধিকারিকরা এবং কলকাতা পুলিশের আধিকারিকরা ফুটপাত এবং ব্রিজের তলায় বসবাসকারী মানুষজনকে নাইট শেল্টারে নিয়ে যাওয়ার অভিযান শুরু করে। কিন্তু তারপরেও সেই সমস্ত মানুষজন আবার পুনরায় তারা আগে যেখানে থাকতেন অর্থাৎ ফুটপাত এবং ব্রিজের তলায় চলে আসে। কিন্তু কেন, কি অভিযোগ করছেন তারা, কেনই বা তারা নাইট শেল্টারে থাকছেন না? বোতল মোতল কাঁচ মাছ গোড়ায়, তো এবার যদি ওখানে 8টার সময় আমাদের গেট খুলবে তাহলে দিদি আমরা কি বা পাবো? এখানে তো জমাদাররা সব পরিষ্কার করে দেয়, তো এখানে সাধন নেই, বিছনা রাখা যাবে না, হাঁড়ি বাসন রাখা যাবে না। ওখানে সব গুন্ডা বদমাশও ভর্তি আছে, তারপরে আমাদের জোয়ান জোয়ান মেয়েরা আছে, এইগুলো কোথায় যাবে বলুন? ওখানে এত নোংরা সব, আরো মনে হয় লোকের শরীর খারাপ হয়ে যায়। আপনাদের জন্য নাইট শেল্টার করা হয়েছে, সেখানে ওখানে থাকার মতন নেই বাবা। সিঁড়ি ভাঙবো কি করে, উঠতে পারবো না, আমার তো পায়ে উঠতে পারি না। তারপরে ওখানে খাবোটা কি, খাবার তো ওখানে কিছু নেই, যে খাবার দিচ্ছে তাও নাই। আর সারাদিন ভিক্ষে করি এই জায়গায় বসে, কোথায় যাই না, এখানে বসে ভিক্ষে করি, যা পাই মন ধ্যান করি। তাহলে 8টায় যাবে, গেলেই মানে থাকবে, কিছু খাবার না দাবার না কিছু না, আর রাত 8টার মধ্যে থাকবো, আর সকালে 8টায় চলে আসবো। গাড়ি ভাড়া এখান দিয়ে তো 30 টাকা পড়ে যায়, 15 টাকা 15 টাকা, 30 টাকা ডেলি কোথায় পাওয়া যাবে মা? এটাও তো চিন্তা করতে হবে, গাড়ি ভাড়াটা। আর এই হাল্লা যখন আসে বা কাপড়টা যা গায়ে থাকে সব টেনে নিয়ে চলে, হাঁড়ি পাতিল কলসি কাপড় চোপড় যা থাকবে সব টেনে। আবার বলতে গেলে বলে ডান্ডা দিয়ে মারবো তোমাকে। আর কি বলবার, কিছু বলবার। এখানেই থাকি, জল পরে এখানে থাকি, বৃষ্টি হলে এখানে, রোদ হলে এখানে, কোথায় যাবো? আমি তার কোথায় যেতে পারি না। রাত হলে একটু শোবো, জল হবে উঠে, বৃষ্টি পড়লে তো ঝামটাতে সব ভিজে যাবে। ওই বসে থাকি উঠে এক জায়গায়, আর কি করি, শুতে তো পারি না, বসে থাকি, বসে বসে দিন কেটে যায়। দিনের বেলা হয়তো রোদ হলো, একটুখানি ছাওয়া পেলাম, পরে শুয়ে পড়লাম, আবার হয়তো না করলে তো উপায় নেই। ঘরদোর থাকলে চলে যেতাম, ঘরদোর তো আমার নেই। কে দেখবে, দেখবেটা কে? কেউ দেখবার নাই এখনকার যুগে। খালি বলে তোমায় দেবো, তোমায় খেতে দেবো, ওটা দেবো সেটা দেবো, কিছুই দেয় না, খালি বলে চলে। পুলিশ আসবে, মেয়ে ছেলে পুলিশ, ওই চলে যাও, সরো সরো, আর যে পারলো সব টেনে টুনে ভালো মন্দ যা থাকে। আমাদের না থাকতে দিচ্ছে, আমরা যা মাল ফাল নিয়ে আসছি সব 4টে 5টা গাড়ি আসছে, সব তুলে দিচ্ছে। তা আমরা আর কোথায় যাবো বলুন? আমরা তো ছোটবেলা থেকেই এখানে আছি। আপনাদের জন্য পৌরসভা থেকে নাইট শেল্টারের ব্যবস্থা করলো, আপনারা সেখানে গিয়ে থাকছেন না। নাইট সেন্টারে থাকা যাবে না তো, যা ব্যবস্থা করে রেখেছে, আমাদের আসা যাওয়া অনেক কষ্ট। ওইখানে বাসে করে আসতে হবে, আবার বাসে করে যেতে হবে, গাড়ি ভাড়া আছে। নাইট শেল্টার, ওখানে থাকতে অসুবিধাটা কি? এটা নিয়ে অনেক প্রশ্ন করছে অনেকে। অসুবিধাটা আছে যে ওখানে আগল পাগল ছাগল সব রয়েছে, তারপরে আমাদের জোয়ান জোয়ান মেয়েরা আছে, এইগুলো কোথায় যাবে বলুন?
ওখানে সব গুন্ডা বদমাশও ভর্তি আছে, এই জন্যই আমরা ওখানে যেতে চাইছি না। প্লাস্টিক যদি একটা টাঙিয়ে থাকি তাও থাকতে দিচ্ছে না, ছিঁড়ে মিড়ে সব নিয়ে চলে যাচ্ছে, এইসবই করছে। না দিদি দেখুন, আমরা তো নাইট সেন্টার বলেছিল, কিন্তু আমরা যাওয়ার জন্য সবাই রাজি। দেখো দিদি, আমাদের তো অসুবিধা হচ্ছে, আমাদের রান্না খাওয়া ঘুমানো সব জিনিসেরই অসুবিধা হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমাদের কাপড় রাখার জায়গা নেই, কাপড় মেলার জায়গা নেই, চান করার ঠিক আছে চান পানকে যেভাবেই করিনি। তা দিদি আমরা তো এখানে আজকে না, আমাদের এখানে জন্মভূমি এখানে, তাহলে আমাদের ওই নাইট সেন্টারে নিয়ে গেছিল, তাহলে আমাদের বলছিল কি দিদি ভাই আপনারা এসে থাকুন, রাত্রির 10:30টার পরে বন্ধ হয়ে যাবে, আর সকালবেলা 8টার সময় খুলবো। তাহলে দিদি আমরা তো এই গোড়ায় বোতল কাঁচ মাছ গোড়ায়, তা দিদি আমাদের তো ভোরের বেলা 5টা 6টা, কখনো 4:30টায় 5টায় উঠে আমাদের যেতে হয় গোড়াতে। তো এবার যদি ওখানে 8টার সময় আমাদের গেট খুলবে, তাহলে দিদি আমরা কী বা পাবো? এখানে তো জমাদাররা সব পরিষ্কার করে দেয়, তাহলে আমাদের রুজি চলবে না। আমরা ওই 8টার সময় এই 150-200 টাকা গাড়ি ভাড়া লাগবে আসা যাওয়া, দিদি খালি গিয়ে ঘুমাবো, তো এখানে সাধন নেই, বিছনা রাখা যাবে না, হাঁড়ি বাসন রাখা যাবে না, তাহলে খালি গিয়ে আর ঘুমাও। আমাদের নিয়ে গেছিল, তো ওখানে এত নোংরা সব, আরো মনে হয় লোকের শরীর খারাপ হয়ে যাবে, আর প্রচুর গন্ধ, টেকা যাচ্ছে না এখানে। আর এখানে থাকি আর কি করবো, গরিব মানুষ, ঘর পর আগে আমরা আগে তিরপাল দিয়ে রাখতাম, এখন ওগুলো তুলে নিয়ে সব ছেড়ে ছাড়ে কাঙালি এই কর্পোরেশনে একদম থাকতে দিচ্ছে না, বলে তোমরা চলে যাও। আমরা কোথায় যাবো? আমার এখানে বছরটা আমরা 60-65 বছর হয়ে গেছে, এখান থেকে আমরা যেতে, আমার মা দাদু সব মরে গেছে। ওখানে অতজনের ভিতরে থাকা শরীর খারাপ হয়ে যায়, আবার কি রাত্রিরে থাকো সকালে চলে যায়। ফুটপাতে বসবাসকারী মানুষজনের মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। তাদের কথায়, ছোট থেকে ফুটপাতেই বড় হয়েছেন তারা বলছেন যে নাইট শেল্টারে শুধুমাত্র রাতের জন্য তারা থাকতে চান না, তাদের জন্য কলকাতা পুরসভা যদি কোনো স্থায়ী ব্যবস্থা করেন তারা খুবই উপকৃত হতেন। তাদের মতামত অনুযায়ী এ সমস্ত তথ্য উঠে এলো। পরবর্তীতে কলকাতা পুরসভা থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে, এবং আপনারাও দেখতে থাকুন দ্য ওয়াল, খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।